তো নারীর সামনে তো পুরুষ চুম্বুক, সে কি নারীকে আকর্ষণ করবে না? আবার পুরুষের সামনে নারী তো কি চুম্বুক, তো সে কি পুরুষকে আকর্ষিত করবে না? না করবে না? আর যদি না করে তাহলে বোঝা যেতে হবে আপনার ভিতরে পার্স নাই। আপনার ভিতরে কি নাই? কি নাই? না রাগ হয়েন না আমার কথা, এটা যুক্তিসঙ্গত। তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কি নাই। ওই সার্কিটটা নাই আপনার ভিতরে, ওই আইসিটা নাই, ওই 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 পার্সটা আপনার ভিতরে নাই। তাহলে বোঝা গেল ওইটার পার্স আপনার ভিতরে নাই। কি নাই? ওই পার্স আপনার ভিতরে নাই। অথচ এটার নামই দেওয়া হয় সভ্যতা, আধুনিকতা। কত শব্দ যে বানাইছে আল্লাহ জানে। অথচ ইসলাম যেটাকে নিষেধ করছেন, বানানেওয়ালা কারিগর নিষেধ করতেছেন। কারিগর, কারিগর বোঝেন? কারিগরকে, এটার কারিগরকে, এটার ডিজাইনারকে, এটার সেটিং করছে কে? এটা সবই তো আল্লাহ, ঠিক না? উনি নিষেধ করতেছে। আরে আপনি বিরোধিতা করে বলতেছেন ওরা আধুনিকতা বোঝে না। আপনি আধুনিকতা বোঝেন, ঠিক না? ওরা বোঝে না। আল্লাহ আধুনিকতা বোঝে নাই, আপনি বুঝছেন। এটা যেরকম দেখা আসছেন আরো আছে, আমি দুই চারটা আপনাকে দেখাইতেছি। আরেকটা দেখাইছেন যারা আমানতের ভিতরে খেয়ানত করে। আমানতের ভিতরে খেয়ানত করে, যেরকম এই যুগে আমরা সবাই আমানতের ভিতরে খেয়ানতকারী। প্রথম হলো আল্লাহর আমানতের খেয়ানতকারী তো আমরা অবশ্যই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আমানত আল্লাহ আমাদের কাছে দিয়েছেন ওটার তো খেয়ানত আমরা করতেই আছি। ওটার খেয়ানত 100 করতেছি। যে আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুসলমান ইসলাম রূপে যেটা আমাদেরকে দিয়েছেন, উম্মতে মুহাম্মদী রূপে আমাদেরকে যেটা দিয়েছেন, এটা তো খেয়ানত করতেই আছি। দ্বিতীয়, যেটাকে হুকুক বলে, হুকুকেরও আমরা খেয়ানত করতেছি। হুকুকেরও আমরা খেয়ানতকারী। প্রাপ্য যেটা আমাদের কাছে, যেটা পাবে, এটারও খেয়ানতকারী আমরা। তৃতীয় আরেকটা আছে, আমাদের কাছে যদি কেউ কিছু রাখলো তাহলে ওটা তো আমরা 9/6 অভ্যস্ত। ওটা তো আমরা কি 9/6 অভ্যস্ত। আমরা 9/6 করতেছি, 9/6 আমরা অভ্যস্ত। এটাতে আমরা 9/6 অভ্যস্ত, আমরা 9/6 করি। আমানত খেয়ানত করার একটা উদাহরণ দিছেন। যে সে একটা বিরাট বড় বোঝা উঠাইতে চাইতেছে কিন্তু উঠাইতে পারে না, কিন্তু ফেরেশতারা তাকে উঠাইতে বাধ্য করতেছে। উঠাইতে কি করতেছে? বাধ্য করতেছে। যেটা সে উঠাইতে বাধ্য করা হয় তা, আবার সে মাথার থেকে নামায়া দেয়, আবার ফেরেশতা তাকে বাধ্য করে মাথার উপরে উঠাইতে। এইভাবেই চলতে থাকে। তো জিজ্ঞাসা করছে এটা কি? তো বলছে যারা আমানতের ভিতরে খেয়ানত করছে তাদের দোজখের ভিতরে এরকমের শাস্তি দেওয়া হবে। এটা আপনার উম্মতের দৃষ্টান্ত। এরকম আরো অনেক, শুধু এরকম একটা না দুটা না, একটা না দুটা না, অনেক।
যেমন হালাল ছেড়া যারা হারাম বক্ষণ করে, যারা দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, এদের দৃষ্টান্ত। যারা এতিমের মাল খায়া ফেলে, আর এটা আমাদের সমাজে এখন ব্যাপক, এতিমের মাল খায়া ফেলা। আবার এটার ভিতরে আরেকটা অন্তর্ভুক্ত আছে, শক্তিশালী দুর্বলেরটা খায়া ফেলে। শক্তিশালী দুর্বলেরটা খায়া ফেলে, দুর্বলেরটা শক্তিশালী দুর্বলেরটা খায়া ফেলে। এটার পরিধিটা অনেক লম্বা, বললে আমার সমাজ মানতেও পারবে না, আবার বললে আমাদেরও বিপদ হইতে পারে। আমাদেরও বিপদ হইতে পারে, হ্যাঁ হইও যেতে পারে। এই জন্য বলাও যায় না, খুইলা বলা যায় না। শক্তিশালীরা দুর্বলেরটা কি করে বলে? খায়া ফেলে। নাইলে সবজি এলার থেকে ডেলি 100 টাকা নেওয়া, এটা কোন যুক্তিতে? ও কি ওই রাস্তার জায়গার মালিক? ও যে বারাটিয়া বানায় নিল, যে তুই আমার বারাটিয়া, ডেলি 100 টাকা দিবি, কেন? এটা আমার এলাকা। মনে হয় বোঝেন নাই, হ্যাঁ বুঝছেন? এতিমের মাল খাওয়ার ভিতরে এটাও আছে, সবলরা দুর্বলের মাল খায়া ফেলায় না, নিজের মনে করে, ওনার অধিকার মনে করে। অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার। আবার বলেও আগে দিতে পারলে এখন দিতে পারবে না কেন? ও প্রমাণ করে আগেরটা যেরকম আমরাও এরকম। আগা আর পিছার ভিতরে কোনো পার্থক্য নাই, প্রমাণ করতেছে মুখ দিয়া। আগে তো দিতেন, এখন দিবেন না কেন? ও তাইলে আগে আর পিছে সমান, ঠিক না? রাগ হয়ে যান না, কেউ বুঝতে চেষ্টা করেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। ওই দিন বেশি দূরে না, কোরআন নিজেই বলে, তারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তোমরা ভাবতেছো দিনটা অনেক দূরে, দিনটা বিলকুল কাছে। কতটুক কাছে? কইছে সেরা কানালিক, তোমার জুতার ফিতা যেরকম কাছে, ওই দিনটাও এরকম কাছে। আজকে মরতে দেরি, চোখে দেখতে দেরি করবে না, মরার সাথে সাথে চোখে দেখা শুরু করবে। সকাল বিকাল দেখবে, শুধু দেখবে না। সিলেটি ভাষা বোঝেন তো না? তো সিলেটের এক লোক বলতেছিল, স্বামী স্ত্রী মিলা কিন্তু জান্নাতের পরিধি হবে কমসে কম এই দুনিয়ার 20 গুণ সমান। কয় গুণ? 2,80,000 মাইল। না, স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, মিলা কত? ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু দুটাই ছোট ছোট দেখা এক কইরা একটু বড় করছি। আল্লাহ এরকমই দিবে, প্লট 2টা, কিন্তু 2টারে এক কইরা দিবে, তো ওই 2টারে এক কইরা দিবে। এটাও দেখা যাচ্ছে যে কোন আমলের বদলায় কি মিলবে। সর্বশেষ জান্নাতে মেরাজ এই জন্য ছিল, যেটা আল্লাহ কোনো মাধ্যমে দিতে চান নাই। ইসলামের সমস্ত হুকুম আহকাম সব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসছেন। উনি মধ্যখানে মাধ্যম ছিলেন, পায়া ছিলেন। কি দেখেন না, গাড়িতে লেখা থাকে যাইব বরিশাল, লেখা আছে বায়া ভাঙ্গা, ঠিক না? তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসছেন, কেননা সমস্ত ইবাদত একটাই ছিল, একটা
কিন্তু আল্লাহ নামাজের ব্যাপারে কোনো মাধ্যম রাখতে চান না। কেননা নামাজ একটা একটা না, নামাজ তো একটার বদলায় কয়টা? 100টা। একটা 100টার সমান। এই জন্য নামাজ দেওয়ার জন্য আল্লাহ মাধ্যম রাখতে চান না, যে এখানে মাধ্যম রাখতে চাই না। বন্ধু, আপনি উঠা চলে আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে। নিজের কুদরতি হাত থেকে আমাদের নবীজির পবিত্র হাতে উঠায়া দিয়েছেন। নামাজ দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছিলেন, নামাজ দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছিলেন। কিন্তু আফসোস তো এইখানেই, এত বড় জিনিস পাওয়ার পরেও যেটার ভিতরে হাজারো জিনিস লুকানো ছিল, নামাজের ভিতরে হাজারোটা লুকানো আছে, হাজারো। দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ নামাজের মধ্যে লুকানো আছে, দুনিয়ারটাও আখেরাতের। কিন্তু আফসোস তো এইখানে, উম্মত পাইল কিন্তু বুঝলো না, চিনল না যে নামাজ কত বড় জিনিস, কত বড় দৌলত। নামাজ কত বড় দৌলত, কত বড় জিনিস, যেটাকে পূর্ণ করার জন্য আল্লাহ নিজের ঘরটা পর্যন্ত পাঠাইতে হয়েছে। মসজিদ কার ঘর? মসজিদ দেওয়া মানে নামাজকে পূর্ণতা দেওয়ার জন্য। হ্যাঁ, নাহলে হাদিসে কেন আসতো নামাজ কোথায় আদায় করবে? বলছে যেখানে আজান হয়, মসজিদ, আল্লাহর ঘরে যায়, পূর্ণতা দেওয়ার জন্য। তো আফসোস, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। উম্মতের সব ছেড়া দিল, উচিত ছিল না নামাজ ছেড়া দেওয়া, উচিত ছিল। এই জন্য যে বলছে বড় সুন্দর বলছে, যে বলছে সে খুব সুন্দর বলছে। বিজাতি সমস্ত নেকের কাজ করতে পারে, বিজাতি সমস্ত, কিন্তু নামাজ পড়তে পারে না। ও নামাজ পড়লে আর ওর জাতি ওকে, ওর জাতি মেনে নিবে না। রোজা রাখতে পারে, হাজারো মানুষ রোজা রাখে, কোন ধর্ম নাই যে ধর্মে রোজা না আছে। ও হিন্দু করে যে জিজ্ঞেস করবেন বৎসরে ওগো রোজা আছে। তাঁতিবাজার যে জিজ্ঞেস করেন, ওদেরও রোজা আছে। সব জাতির ভিতরে রোজা আছে, জাকাত আছে। আপনি আর কয় টাকা দান করেন? হ্যাঁ, আমি একজনের নাম বলবো, ওরে যে জিজ্ঞেস করে দেখেন, চিনবেন হয়তো। অনেকে দক্ষিণ অঞ্চলে গেলে চিনবেন। অমৃত ভান্ডার আছে একটা প্রতিষ্ঠান, অমৃত ভান্ডার, দক্ষিণ অঞ্চলে বেশি চলে। ওর কনজুমার আইটেম আছে। বরিশালে ঢুকার আগে ওর বিরাট বড় ফ্যাক্টরি আছে। ও হিন্দু। বরিশালে যে জিজ্ঞেস করে দেখেন ও কিরকম দান করে, কিরকম দান দক্ষিণা করে, যে জিজ্ঞেস করে দেখেন। ও হিসাব কইরা কইরা দান করে, হিসাব কইরা কইরা, হিসাব কইরা দান করে। আপনি তো 2.5% দিতে চান না, ঠিক না? কয় পার্সেন্ট? আপনারা জানেন বুদ্ধিস্টরা কয় পার্সেন্ট মালের জাকাত দেয়? বুদ্ধিস্ট চিনেন? বৌদ্ধ যা মালয়েশিয়ায় জিজ্ঞেস করে দেখেন। আমি জিজ্ঞেস করে বলতেছি আপনাদেরকে, না যাই না, মুখস্থ বলতেছি না। মালয়েশিয়া যে জিজ্ঞেস করে দেখেন। হ্যাঁ, বৌদ্ধরা বৌদ্ধ জাতির সহযোগিতা করার জন্য প্রত্যেক ধনী বৌদ্ধ 10% জমা দিতে হয়, 10% মালের। আপনি তো 2.5% দিতে চান না। তো সমস্ত নেক কাম করতে পারে, কিন্তু নামাজ
উম্মত যদি একটা কাজ শুরু করত, নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছিলেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অথচ 4 মাসের নামই তো জানে না। রজবে গুনাহ নিষেধ করছিলেন। শাবান চলতেছে এখন, শাবান। নবীজি নিজে বলছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর রসুল শাবানে রোজা রাখতেন এত বেশি যে রমজানের সাথে মিলাইয়া দিতেন। শাবান ছিল রমজানের পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি স্বরূপ হলো শাবান মাস। রমজানের জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি শাবান। হ্যাঁ, শাবান মাস এই জন্য ছিল যে রমজান মাসে যেন কোনো দুনিয়াবি কাজের জন্য কোনো মুসলমানকে 1 মিনিট সময় না দিতে হয়। সেজন্য শাবানে সব গুছায়া নেয়, শাবানে সব গুছায়া নেয়। রমজান মাসে যেন পুরা সে ফারেক হয়ে যায় এবাদতের জন্য। এটা এবাদতের মাস, বন্দেগীর মাস, কামানের মাস, আখেরাতের কামাইয়ের মাস ছিল রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছে কিনা, পৌঁছতে পারবো কিনা। রমজান কামারি মাস ছিল, আখেরাত কামাইয়ের মাস। এই মাসে সব কিছু ক্লোজিং করার মাস ছিল, ক্লোজিং, বন্ধ করার মাস, ব্যবসা বাণিজ্য সব। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আফ্রিকার বহু দেশ আছে ফজরের পরের থেকে হাট বাজার শুরু হয়। কি কিছু দেশ না, আফ্রিকার অধিকাংশ দেশে দোকানপাট, অফিস, আদালত সব ফজরের পরে খোলে আসর পর্যন্ত। আসর হইতে দেরি, সব বন্ধ হইতে দেরি করে না। শুধু গভীর রাত পর্যন্ত 2টা জিনিস খোলা থাকে। একটা হলো খাওয়ার আইটেম আর একটা হলো ওষুধ। এই 2টা খোলা থাকবে, আর কিচ্ছু খোলা পাবে না। ওষুধ আইটেম খোলা পাবে, খাওয়ার দোকান খোলা পাবে, বাকি রাস্তাঘাট দেখবেন ফাঁকা আর ফাঁকা। আসর হইতে সব বন্ধ। ফজর পড়া দেখবেন সব খুলে গেছে। কিন্তু এটা মুসলমানদের নীতি হওয়া উচিত ছিল, কিন্তু এটা নীতি হয়ে গেছে অন্যদের। ঠিক শাবান ছিল রমজানের প্রস্তুতির মাস, ক্লোজিং মাস। রমজানের জন্য সব ক্লোজ করে দিবে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে ওটা রমজান মাসে করবে, কিন্তু ওটার ভিতরে একটা শর্ত লাগায়া করবে। ওটা মুআসাত হিসাবে করবে, সহযোগিতা হিসাবে, সহমর্মিতা হিসাবে, সহমর্মিতা দেখানোর জন্য করবে। আর এটাও কিছু দেশে আছে যেই দামে কিনা ওই দামে বেচা। এর আগেও মনে হয় আমি বলছিলাম, আফ্রিকার অনেক দেশে আছে, গরিব গরিব দেশ, রমজান মাসে যেই দামে কিনে ওই দামে বেচে, 1 টাকাও লাভ নেয় না। জিজ্ঞাসা করলে কয় সহমর্মিতা, মুআসাত বলে আরবিতে, সহযোগিতামূলক। এই জন্য আমরা বিক্রি করি, আর কোনো লাভ নেই না, কোনো লাভ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তো ও যখন সহমর্মিতা দেখায়, সহযোগিতা দেখায়, তো ক্রেতাও বলে তোর জান্নাতের দরকার আছে, আমারও তো দরকার আছে। তুই তো যেই দামে কিনলি ওই দামে বেচা জান্নাত বানায় নিলি, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলি, আমি কি দিয়ে করব? তো সে তাকে সহযোগিতামূলক হাদিয়া দেয়। কি দেয়? কি দেয়?
1 টাকার জিনিসে দেখা যায় 4 আনা হাদিয়া দেয়, 8 আনা হাদিয়া দেয়, আবার কেউ 1 টাকার জিনিসে 1 টাকাই হাদিয়া দেয়। বিকালে দেখা যায় হাদিয়ার পয়সা এত হইছে যে লাভ নিলে যত না হইতো এর থেকে কয়েক গুণ বেশি হয়েছে। কয়েক গুণ। দুজনেরই জান্নাত কমপ্লিট, ক্রেতারও জান্নাত কমপ্লিট, বিক্রেতারও। আমাদের দেশে তো এরকম হবে না, কেননা এরকম যদি হয় তো দেখা যাবে আপনি সারা বৎসরেরটা কিনা নিয়া ফ্রিজে রাইখা দিয়েছেন, ঠিক না? কি? হ্যাঁ, নাহলে ঘরে গোডাউন বানায় ফেলছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে তো এই সমস্যাটাও আছে, কিন্তু ওই দেশে এই সমস্যা নাই। প্রয়োজনের থেকে 100 টাকা বেশি নিবে না। কিন্তু আমাদের দেশে যদি হয় না, তাহলে পুরা দোকান যে কিনা ফেলাইব, তুই বাইর টাকা যা। হ্যাঁ, ও নিজেই ওই দোকানে বইয়া 3 গুণ দামে বেচা শুরু করব। আমাদের স্বভাব তো এরকম। হ্যাঁ, কিন্তু আবার করতে করতে হইতে পারতো, করতে করতে হইতে পারতো। ওটার একটা যুক্তি আছে, তরতিব আছে, যদি কেউ করতে পারে। কিন্তু করা করে নাই বা করতেছে, হয়তো আছে কোথাও, খুঁজলে পাওয়া যাবে। একবার আমি খবর পাইছিলাম ফরিদপুরে যে আছে। যেমন মনে করেন এলাকা ভিত্তিক আমাদের এই গলিতে 25টা বাড়ি। কয়টা? এই 25টা বাড়িওয়ালারা মিলা করছে রমজানের জন্য যে আমাদের যত জিনিস লাগবে দৈনন্দিনের আমরা শ্যামবাজারতে কিনা আনবো, যেই দামে কিনা আনবো ওই দামেই প্রত্যেক বাড়িতে সাপ্লাই দিব। যার যতটুক লাগবে শুধু আমাদেরকে লিস্টি দিয়া দিবে, তাইলে এটা সম্ভব। সোসাইটির ভিতরে যদি কেউ তৈরি হয়ে যায়, একটা গ্রুপ তৈরি হয়, জামাত তৈরি হয়, যে আমাদের এখানে দৈনন্দিন যাটা লাগবে ওটা আমরাই কিনবো, আর যার যতটুক লাগবে অতটুকুই কিনবো, ডেলি আমরা আনবো, আর সবার বাড়িতে নিজ ইচ্ছায় সাপ্লাই দিব। এটা করলে সম্ভব, এটা করলে সম্ভব। নাহলে আমাদের দেশে যেরকম আছে ওরকমই থেকে যাবে। তো যেটা বলতেছিলাম, মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে এই উম্মতকে বুঝানো তোমরা বড় সম্মানিত। তোমাদেরকে নিয়ে আল্লাহর জন্য তো এই শব্দ শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে, বাংলার একটা শব্দ বলতেছি যে আমি সমস্ত উম্মতের ভিতরে তোমাদেরকে নিয়ে বড় গলা করছি, বড় গলা। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বড় মর্যাদা তোমাদেরকে দিছি, এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়, দাগদার না হয়, কখনো যেন এটার উপর আঙ্গুল না ওঠে। এই জন্য নবীজিকে নিয়ে দেখায় দিয়েছে। নাইলে সবজি এলার থেকে ডেলি 100 টাকা নেওয়া, এটা কোন যুক্তিতে? ও কি ওই রাস্তার জায়গার মালিক? ও যে বারাটিয়া বানায় নিল যে তুই আমার বারাটিয়া, ডেলি 100 টাকা দিবি, কেন এটা আমার এলাকা। মনে হয় বোঝেন না? হ্যাঁ, বুঝছেন? এতিমের মাল খাওয়ার ভিতরে এটাও আছে, সবলরা দুর্বলের মাল খায়া ফেলায় না, নিজের মনে করে, ওনার অধিকার মনে করে। অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের অধিকার। আবার বলেও আগে দিতে পারলে এখন দিতে পারবে না কেন?
ও প্রমাণ করে আগেরটা যেরকম আমরাও এরকম। আগা আর পিছার ভিতরে কোনো পার্থক্য নাই, প্রমাণ করতেছে মুখ দিয়া। আগে তো দিতেন, এখন দিবেন না কেন? ও তাইলে আগে আর পিছে সমান, ঠিক না? রাগ হয়ে যান না, কেউ বুঝতে চেষ্টা করেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। ওই দিন বেশি দূরে না, কোরআন নিজেই বলে তারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তোমরা ভাবতেছো দিনটা অনেক দূরে, দিনটা বিলকুল কাছে। কতটুক কাছে? কইছে সেরা কানালিক, তোমার জুতার ফিতা যেরকম কাছে ওই দিনটাও এরকম কাছে। আজকে মরতে দেরি, চোখে দেখতে দেরি করবে না, মরার সাথে সাথে চোখে দেখা শুরু করবে। সকাল বিকাল দেখবে, শুধু দেখবে না, মর্যাদা বা পদ যত বড় হয় তার জন্য সতর্কতাও তত বেশি হয়। পদ যত বড়, এটাকে আমাদের ভাষায় এহতিয়াত বলে, তাকে অনেক সতর্কতার সাথে থাকতে হয়। কেননা ছোটখাটো মানুষের গায়ে যদি দাগ লাগে তো এটা কেমন তেমন দাগ না। ছোটখাটো মানুষ বুঝেন, সমাজের ছোট পদস্থ মানুষ, ছোট লেভেলের মানুষ, এর গায়ে যদি কোনো দাগ লাগে তো এটা বড় কিছু না। মানুষ এটা বলেই উড়াইয়া দেয়, এরকম মানুষ এরকম কাজ করতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কোনো মর্যাদাবান ব্যক্তি, ব্যক্তিত্ববান ব্যক্তি যদি কোনো এরকম কাজ করে বসে যেটা নিন্দনীয়, দূষণীয়, এটার উপরে কিন্তু মানুষের আঙ্গুল বেশি উঠে যে এই লোকটা এই কাজ করলো কি করে, ঠিক না? ওটার চর্চাও বেশি হয়। এমনও দেখা যায় মিডিয়া আলাদের খোরাক হয়ে যায়, কয়েক সপ্তাহ ছাপানোর জন্য, কয়েক মাস পর্যন্ত ছাপানোর জন্য খোরাক মেলায়। পত্রিকা খুব বিক্রি হয়, ঠিক না? কিন্তু সাধারণ মানুষেরটা চোখেও পড়ে না, আলোচনায় আসে না, মিডিয়াও আসে না। এই উম্মত হলো বড় মর্যাদাশালী উম্মত। উম্মতে মুহাম্মাদি বড় মর্যাদাশালী উম্মত। যদিও আমাদের মর্যাদা সবাই জানতো, কিন্তু আমরা জানি না। আমাদের মর্যাদা কিন্তু তাওরাত আলারা জানতো। এই জন্য কোরআনে বলে মাসালুহুম ফিত তাওরাত। ইনজিল আলারা জানতো, এই জন্য কোরআনে আছে মাসালুহুম ফিল ইনজিল। জবুর আলারা জানতো, এরকম প্রত্যেক নবী রসুল জানতো, প্রত্যেক উম্মত জানতো, প্রত্যেক উম্মত জানতো আমাদের মর্যাদা। কিন্তু আমরা আমাদের মর্যাদা জানি না। যদিও কোরআনে উল্লেখ আছে, কিন্তু এটা নিয়ে বেশি চর্চা নাই, আলোচনা নাই। যেটা নিয়ে চর্চা না হয়, যেটা নিয়ে আলোচনা না হয়, ওটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এই জন্য দেখবেন আমাদের সন্তানরা দাদার নাম জানে না। রাগ হয়ে গেলেন? পরদাদার নাম তো আপনারা কেউ জানেন না। জানেন? কয়জন জানেন পরদাদার নাম? একজন জানেন, তাও মাদ্রাসায় পড়ে দেখা জানে, এলে এটাও জানতো না। হ্যাঁ, কেন আলোচনা নেই। অথচ উচিত ছিল দাদা, পরদাদা, এর দাদা, এর দাদা, এর দাদা, যতটুকু সম্ভব এটা সুরক্ষিত করা দরকার ছিল। আর এটা কিতাবে আছে।
নসব বলে এটাকে, নসব বংশের ধারা। এটার দ্বারা মানুষের ভিতরে অনেক কিছু তৈরি হয়, কিন্তু আমাদের বংশের ধারার কোনো আলোচনা নেই। আগে যাও ছিল, এখন নাই। আগে লিখতো মানুষ, এখন শুধু চৌধুরীটা লেখে, আর কোনোটা লেখে না। কি এখন শুধু যারা চৌধুরী আছে না, ওরা লেখে নামের শেষে চৌধুরী, আর যারা শেখ আছে ওরা নামের আগে শেখ লেখে। দুই তিনটা ছাড়া আর একটাও লেখে না। আগে সব লিখতো, সব আলোচনা হতো। চকিদার বাড়ি, সর্দার বাড়ি, এটি সব লেখা হইতো, কিন্তু এখন লেখে না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কিন্তু এই উম্মতের মর্যাদা বিরাট বড়। যদিও সমস্ত উম্মত এই উম্মতের মর্যাদা জানতো, নবীদের মজলিসে আলোচনা হতো, কোরআন বলে কোরআন আলোচনা হতো নবীদের মজলিসে এই উম্মতের। কিন্তু এই উম্মত নিজের মর্যাদা জানে না। যদিও কোরআনে লেখা আছে, কেননা এটার চর্চা নাই। চর্চা না থাকলে বিলুপ্ত হয়ে যায়। যেমন বললাম না, দাদার নাম জানে না, কেননা শুধু বাপের নামেরই চর্চা হয়। বাপ কোনোদিন দাদার চর্চা করে না, খালি নিজেরটাই করে। দাদার চর্চা বাপ কোনোদিন সন্তানের সামনে করে না, যে তোর বাবা দাদা কেমন ছিল, বংশ কি ছিল, পড়ালেখা কতটুক ছিল, সৎ কতটুক ছিল, ধার্মিক কতটুক ছিল, এই আলোচনা কেউ করে না। এই জন্য সন্তানরা দাদার নাম জানে না। পরদাদার নাম তো দূরের কথা, পরদাদার নাম তো দূরের কথা, দাদার নামই জানে না। তো এই উম্মত নিজের মর্যাদা জানে না। মেরাজের একটা কারণ এটাও ছিল। এই জন্যই নবীজিকে দেখাইতে নিয়ে গেছেন যে আপনার উম্মতের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আমরা বড় মর্যাদা দিছি আপনার উম্মতকে। শোনানো কথা দিয়া বললে, শোনানো কথা যদি আপনি শোনান, তো উম্মতের ভিতরে প্রশ্ন হইতে পারে যে এটা তো শোনা কথা। এই জন্য আল্লাহ দেখাইতে নিয়ে গেছেন যে বন্ধু আপনি দেখা যান, তারপরে বলেন। শোনা কথার চেয়ে দেখা কথার গুরুত্ব 1000 কোটি গুণ বেশি। এই জন্য নবীজিকে নিয়ে গেছেন দেখাইতে যে আপনার উম্মতের ভালো কাজের পরিণাম কি হবে এটাও দেখা যান। খারাপ কাজ যদি করে তো এটার পরিণাম কি হবে এটাও দেখা যান। আল্লাহর রসুল দেখা আসছেন, আল্লাহর রসুল দেখা আসছেন যে খারাপ কাজের পরিণাম কি হবে, ভালো কাজের পরিণাম কি হবে, দুটোটা দেখায় দিছে। একটা জান্নাতে, একটা জাহান্নামে। 2, 4, 10টা দেখাইলেই বাকিটি বোঝা উচিত। আল্লাহ 2, 4, 10টা দেখায় দিছেন, বাকিটি বোঝা কি সহজ। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেছেন মেরাজে, যে আপনার উম্মতের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। আমি যেই বড় মর্যাদা দিছি যে কিয়ামতের মাঠে এরা সাক্ষী হিসাবে দাঁড়াবে। সুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপরে আমি আপনার উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করব। আল্লাহর পক্ষের সাক্ষী, আল্লাহর বিরুদ্ধের সাক্ষী না। আবার বলতে পারে রাজ সাক্ষী। সমস্ত উম্মতের রাজ আমাদের কাছে আছে, কোরআনে লেখা আছে। সমস্ত উম্মতের ভেদ আমাদের কাছে কোরআনে লেখা আছে, হাদিসে লেখা আছে।
এটা আমাদের কাছে আছে। এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়। আপনার উম্মতের কর্ম দ্বারা যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। এই জন্য শুনান নাই, শুধু চোখে দেখাইছে। বাকি নবীদেরকে তো শুনাইয়া দিছে, দেখান নাই। এই জন্য মেরাজে নিয়ে গেছিলেন, 2-4-10টা দেখাইয়া দিছে। কিতাবে পাওয়া যায় আর কি, যে মানুষ যে সৎকা করে, খয়রাত করে, জেহাদ করে, নেক আমল করে, ওটার একটা দৃষ্টান্ত ওইখানে দেখাইছে। যে কিছু লোক ফসল লাগাইতে দেরি, ফসল পরিপূর্ণ হয়ে যেতে দেরি হয় না, আবার ওটা কাটতে দেরি, ওটার জায়গায় আবার নতুন করে হইতে দেরি হয় না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এটা কি? এটা কি? লাগাইতে দেরি, হইতে দেরি হয় না, এটা কাটতে দেরি, এটার জায়গায় আবার নতুনটা হইতে দেরি হয় না, হইয়া আবার পরিপূর্ণ হয়ে যেতে দেরি হয় না, এটা কি? জিবরিল আলাইহিস সালাম বলছে, এটা আপনার উম্মতের নেক আমল। কোরআনে এটার ইঙ্গিত আছে, ওয়ুরবিস সাদাকা, ওয়ুরবিস। তোমাদের নেকি, তোমাদের দান, তোমাদের খয়রাত, তোমাদের সমস্ত আমলকে আমরা এরকম বাড়ায় দিব। করবে একটা, কিন্তু এইভাবে হইতে 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 কিয়ামতের দিন দেখা যাবে পাহাড় পরিমাণ হয়ে গেছে। এই জন্য হাদিসে আছে, এক ব্যক্তি নিজের আমল নামাকে অস্বীকার করবে, বলবে আমি তো এতটি করি নাই, বয়সই পাই নাই, কোত্থেকে করুন, সুযোগই হয় নাই, কোত্থেকে করুন। আল্লাহ তাকে বুঝাবে, এইভাবে তোমার নেকির এই পাহাড় তুমি দেখতেছ, আমি শর্ট করলাম। তখন সে বিশ্বাস করবে, স্বীকারোক্তি দিবে, ইদানিয়া রব্বিলি, তাইলে আল্লাহ আমার হইতে পারে, আপনি যেইভাবে বুঝাইতেছেন তাইলে আমার হইতে পারে। তো নেকির দৃষ্টান্ত দেখাইছেন যে কিভাবে এটা বাড়বে, কিভাবে এটা বাড়বে, আর পারলেই মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। একটা কথা আপনি চিন্তা করেন, যেই উম্মত 1000 বৎসর বাঁচছে, তাহলে ওর 1000 বৎসরের নেকি, ঠিক না? আপনি বাঁচছেন কতদিন? 60-70 বছর। তুলনামূলক আপনার নেকি কম না? কি? আরেক দিকে দেখলে তো আরো বেশি, আমাদের নেকি সবচেয়ে বেশি। এই দিকে দেখলে আমাদের নেকি অনেক বেশি। কেননা ওই উম্মতকে 1-এর বদলায় 1 দিছেন, কত? আর আমাদেরকে 1-এর বদলায় কমসে কম 10 দিছেন, আর বেশির থেকে বেশি হিসাব ছাড়া। তো প্রথমেই তো ওর থেকে আমি 9 গুণ বেশি, ঠিক না? হ্যাঁ, কি আমার 1 বছর হইলে 10 বছর, ঠিক না? 10 বছর হইলে, হ্যাঁ 60 বছর হইলে তো 600 বছর তো এখানে হয়েই গেল, ঠিক না? আবার লাইলাতুল কদর 83 বছর, 1 রমজান 70 মাস। এগুলা যদি হিসাব করেন তাহলে ও আমার দ্বারে কাছেও না। তো যেটা বুঝাইতেছিলাম, মেরাজের কারণ এটো, সচক্ষে দেখা দিয়েছেন যাতে আমাদের মর্যাদা অক্ষুণ্ণ না হয়, আমাদের মর্যাদার উপরে কেউ আঙ্গুল না উঠাইতে পারে। হ্যাঁ, একটু আগেই বলছি, পদ যত বড় হয় তার জন্য সতর্ককরণ তত বেশি হয়, তাকে তত সতর্ক থাকতে হয়। আর ছোট মোটো হইলে তত দূর গেলে পিউনের চাকরি যাইব, তাতে কি আসে যায়, ঠিক না? গেলে কি চাকরি করে কি পিউনে, ঠিক না? ওর আবার ভয় কিসের? গেলে পিউনের চাকরি যাব, অথবা চাকরি করে সিকিউরিটি গার্ডের। তো কি কয়, দূর সিকিউরিটি গার্ডের চাকরি যাব, এটা তো তেমন বড় কিছু না, ঠিক না? হ্যাঁ, ওরা তো সতর্ককরণ নাই, ওরা তো ভয় পাইতে হয় না, আর পায়ও না, পায়ও না।
এই জন্য উম্মতের মর্যাদা অনেক বড়। আল্লাহ চোখে দেখায় আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদের মর্যাদায় যেন আঙ্গুল না ওঠে, ক্ষুণ্ণ না হয়, দাগ না লাগে। এই জন্য আল্লাহ রসুলকে নিয়ে সব দেখাইছেন, দুনো সাইড দেখাইছেন, জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। তো এরকম একটা বললাম লোভ হয়, জিনা বিলুপ্ত হয়ে যেতে থাকে। আর বিয়ে যখন কঠিন হয় তখন জিনা সস্তা হইতে থাকে। আজকে আমাদের সমাজটা বিজাতির রঙে রঙিন হয়ে, এই জন্য আল্লাহ দেখাইছেন আপনার উম্মতের, এটা মুসলমানদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে না, মুসলমান উম্মতের ব্যাপারে। আর জিনার অনেক ধরনের প্রকার আছে, জিনার লম্বা প্রকার আছে, যাক আমি লম্বার দিকে যেতে চাইতেছি না। বলছে আপনার উম্মতের দৃষ্টান্ত, হালাল পন্থাকে ছেড়া হারাম পন্থার দিকে এরা দাবি তো হইছে, অথচ ভালো গোশত সামনে রাখা আছে, ওটা খায় না, ওই পোকা পড়া পচা দুর্গন্ধময় ওটা খাইতেছে। হালাল পন্থা ছিল, হালাল পন্থা সহজ ছিল। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন বিয়ে শুধু চাহিদার জন্য ছিল না, বিয়ে অনেক কারণে ছিল। শুধু চাহিদা এটার জন্য বিয়ে না, বিয়ের অনেক কারণ ছিল, যেটা সহজ করছিলেন। কিন্তু আমাদের সমাজে এখন বিয়ে একটা কঠিন জিনিস, বিয়ে কঠিন। যার ঘরে মেয়ে আছে ও জানে ওর মাথার উপরে চিন্তার পাহাড় কত বড়। মাঝে মাঝে অনেকে আছে ভাবে হিমালয়টা মাথায় থাকলেও মনে হয় এত বেশি কষ্ট হইতো না। একটা দুইটা মেয়ে যার ঘরে আছে তার মাথার উপরে হিমালয়ের চেয়ে বড় বোঝা। কিন্তু এক সময় ছিল না, এক সময় আসলেই তো মেয়ে সৌভাগ্য হও, মেয়ে হওয়াই মানি হলো সৌভাগ্যবান হওয়া। আগে এটা ছিল না, আগে মেয়ে যার ঘরে হইতো সে সবচেয়ে বড় কপালওয়ালা হইতো না। বিয়ের ভিতরে এই সমস্যা ছিল না, আজকে যে সমস্যা বিয়ের ভিতরে, যার কারণে অন্য রাস্তা বেছে নিছে, অন্য রাস্তা বেছে নিছে। জিনা ব্যাপক হয়ে গেছে, সর্বধরনের জিনা, শুধু বাস্তব জিনা না, জিনার প্রকার আছে, সবগুলাই ব্যাপক এখন। যেই সমাজে হওয়ার কথা ছিল না, মুসলমান সমাজে, মুসলমান এটার থেকে দূরে থাকা উচিত ছিল, হাজারো লক্ষ মাইল দূরে। আর মুসলমান যদি দূরে থাকতো তাহলে সারা দুনিয়া মুসলমানের দিকে আকৃষ্ট হতো। আজকে যেরকম আমরা অন্যদের দিকে আকৃষ্ট, অন্যদের দিকে আবার এটা সুন্দর সুন্দর নাম দিছে, এটা কি সুন্দর সুন্দর নাম দিছে, আবার নামগুলো এরকম লোকগুলা দিছে আর যাদেরকে নিয়ে মুখও খোলা যায় না। সমাজের বড় বড় শিক্ষিত, বড় বড় সমাজের কর্ণধার, বড় বড় বুদ্ধিজীবী, এরা বিভিন্ন নাম দিছে। নাম দিয়া হায় হায় নারী পুরুষকে এক কইরা দিছে, নারী পুরুষকে এক কইরা দিছে, নারী পুরুষকে এক কইরা দিছে। আপনাকে একটা যুক্তি দিতেছি আমি, আবার যুক্তিও তো দেওয়া যায় না। এই সমাজে তো যুক্তি দিতে গেলেও ভুল, বিভিন্ন নাম পড়া যায়। যেমন আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম পড়া গেছিল, উনি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু ওনার নাম দিয়া দিছিল কি
জানেন না? মিডিয়ালারা ওনার নাম দিয়ে দিছে, কিন্তু কাল কিয়ামতের দিন দেখা যাবে আহমদ শফিক ওই মিডিয়ালা কই। আহমদ শফির জীবন কাটছে হাদিস পড়াইতে পড়াইতে, কোরআন হাদিস পড়াইতে পড়াইতে জীবন কাটছে। ইনশাআল্লাহ মিডিয়ালারা নাম দিছে না, আমার সমাজ নাম দিছে না, যারাই নাম দিছে, অ্যাসেম্বলিতে দাঁড়ায়া যারা নাম দিছে, কাল কিয়ামতের দিন দেখবো ওদের নাম কি হয়। ওটো দেখার একটা সুযোগ হবে ইনশাআল্লাহ। কথা আবার অন্যদিকে চলে যাবে। জান্নাতীদের বিনোদনের সবচেয়ে বড় কি জিনিস জানেন? নেয়ামত তো আছে আছে, বিনোদনের সবচেয়ে বড় কি জিনিস জানেন? জানেন? ঘুমাইলে করতে জানবেন। বিনোদনের সবচেয়ে বড় জিনিস কি জান্নাতীদের জানেন? বিনোদন, বিনোদন যেটা নিয়ে বিনোদন করবে। আপনার যুগে দুনিয়াতে যত ফেমাস লোক ছিল, জান্নাতে যাওয়ার পরে আপনার মনে উঠবে দেখি ওরা কোথায়। ওরা ওরা জান্নাতে যদি থাকে তাইলে আপনার সামনে আসবে প্রজেক্টরে আর কথা হবে। আর যদি দোজগে থাকে তাইলে তো কোনো কথাই নেই। দিনের পরে দিন ওরে নিয়ে কাইটা যাবে, এক একজনকে ডাকবে আর কোরআন বলে মা সালাকাকুম ফি সাকার, বিনোদন করবে। এইখানে কেমনে আসলেন? পেপার পত্রিকায় তো খুব দেখতাম আপনারে, মিডিয়ায় তো খুব চর্চা হইতো আপনার, ভাবভঙ্গি তো খুব দেখাইতেন, সব কইতো আপনার কারণে তো পুরো এলাকা কাঁপতো। এখন এই বিনোদন করতে করতে দিন সপ্তাহ মাস কেটে যাবে, ওরে নিয়ে বিনোদন করবে। এটাই বিনোদন, আমি বিনোদন বললাম, এটা নিয়ে বিনোদন করবে। তো বলতে বাধ্য হবে কেন ওইখানে গেল, মা সালাকাকুম ফি সাকার, কোরআনে আছে, ও জবাব দিবে। এই কারণে আসছি। সর্বশেষ ও একটা অনুরোধ করবে, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও। এত কথা তো কইলাম, এত কিছু তো করলা, একটু পানি দাও। তো জান্নাতি জবাব দিবে কদ হারামাল্লাহু আলাইকুম, পানি তো দূরের কথা, কাটাও দেওয়া যাবে না, আল্লাহ হারাম করে দিছে। তো জান্নাতের সবচেয়ে বড় বিনোদন হইল এটা, সবচেয়ে বড় বিনোদন এটা। বিনোদন বিনোদন হবে, হ্যাঁ, প্রজেক্টর লাগানো থাকবে। হাদিসে আছে দরজা, ইন্না ফিল জান্নাতি লাবাবান, একটা দরজা থাকবে জাহান্নামের দিকে, যেটা দিয়ে টাইকা টাইকা বিনোদন করবে। যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ রসুলকে জান্নাত মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে বাস্তব জিনিসটা যেন চোখে দেখা আসে। এর দ্বারা আল্লাহ রসুলের মর্যাদা, ১৬ লক্ষ নবীদের ভিতরে কারো নামের শেষে নাই নবিউল মুশাহেদা, চোখে দেখা নবী এই শব্দটা কারো জন্য নাই, কিন্তু আমাদের নবীজির জন্য আছে নবিউল মুশাহেদা বলা হয়, উনি সচক্ষে সব দেখা আসছে। তো যারা ব্যভিচারে লিপ্ত, যদি তওবা না করলো দুনিয়াতে, আজকে তো তওবা করবে দূরের কথা, এটাকে ফ্যাশন মনে করা হয়। কি ফ্যাশন মনে করা হয়? তো যে উদাহরণটা আমি দিতেছিলাম, বলেন যুবকদের বাবা উচিত যে যৌবন কিভাবে কাটতেছে, বৃদ্ধের বাবা উচিত আমার যৌবনটা কিভাবে কাটছে, না বাবা উচিত। ব্যস্ততাহীন সময়টা কিভাবে কাটতেছে এটা বাবা উচিত। ব্যস্ততাহীন যে সময়টা, এটা কিভাবে কাটতেছে এটা বাবা উচিত ছিল, চিন্তার বিষয় ছিল, আফসোসের বিষয় ছিল।
যদি উল্টা কাইটা থাকে তো আফসোস করলেই হতো। আজকে যদি একটু আফসোস করতো, হায় বলতো, হায়, হ্যাঁ হায় জলদি বলতো, হায় আফসোস। যদি বলতো তাহলে বড় দাম হতো। আফসোসটা তার পর্যন্ত সীমাবদ্ধ থাকতো না, ব্যাদ করতে 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 আরশ পর্যন্ত পৌঁছা যেত। আরশওয়ালা পর্যন্ত পৌঁছা যেত। এরকম পঞ্চম যেটা, যতটুকুই আল্লাহ দিয়েছেন সম্পদ, অর্থ সম্পদ, এটাও একদিন আফসোসের কারণ হবে। কিন্তু আজকে যদি চিন্তিত হইতো কিভাবে লাগতেছে, কোথায় লাগতেছে, কি কাজে লাগতেছে, কেমনে লাগতেছে, কতটুক লাগাইতেছি, কতটুক লাগাইতেছি না, না লাগানোর উপরে যদি আজকে একটু আফসোস হতো যে আল্লাহ মন তৈরি হয় না, পারি না লাগাইতে, তাহলে হয়তো কাজে দিত। এই জন্যই কথার শুরুটা ছিল এটাই, আফসোস একদিন করব। আজকেও করতেছি দুনিয়া নিয়া, যেটা করা উচিত ছিল না। মোমেন মুসলমানের দুনিয়া নিয়ে আফসোস করা উচিত ছিল না। সে দুনিয়া নিয়ে আফসোস করে না, চিন্তাই করে না দুনিয়া নিয়ে। হ্যাঁ, চিন্তাই করে না, দুনিয়া নিয়ে আফসোস করে না। আসলেও খুশি হয় না, গেলেও চিন্তিত হয় না। কিন্তু হ্যাঁ, যেটা নিয়ে আফসোস করা দরকার ওটা নিয়ে তো আফসোস করে না। এই জন্য আল্লাহ কাজে লাগানোর জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে। অনেক সময় মানুষ বলে টাকা তো আছে, লাগামো কই, টাকা তো আছে, ব্যবসা বাণিজ্য তো ভালো না, দেশের পরিস্থিতি তো ভালো না, কোন জায়গায় লাগায় লস খাবো, বলে না? না, মনে হয় বোঝেন না বাংলা। টাকা আছে, অলস পড়ে আছে, কিন্তু ক্ষেত্র নাই, লাভজনক ক্ষেত্র নাই বা বিশ্বস্ত ব্যক্তিত্ব নাই। কার কাছে দিন? দেখতে তো সবাই বুজুর্গ মনে হয়, কিন্তু লেনদেন করলে বোঝা যায় কত বড় বুজুর্গ। দেখতে তো মনে হয় ওনার চেয়ে বড় পাগড়িওয়ালা দুনিয়ায় কেউ নেই, কিন্তু লেনদেন করলে বোঝা যায় কত বড় পাগড়িওয়ালা, ঠিক না? দেখলে তো মনে হয় কুতুব একবারে, কিন্তু আচার ব্যবহার করলে দেখা যায় কত বড় কুতুব, ঠিক না? আছে না বহুত মানুষ দেখতে কুতুবের মতো মনে হয়। মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থাকলো ওনার মুরিদ হইত, কিন্তু লেনদেন করলে দেখা যায় মাশাআল্লাহ। উল্টা করলাম না, মাশাআল্লাহ করলাম। লেনদেন করলে বোঝা যায় মাশাআল্লাহ, ঠিক না? সত্য এটাই তো, যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসো। আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছে, আবার গ্যারান্টি যুক্ত ক্ষেত্র, ক্ষেত্রগুলা সব গ্যারান্টি দেওয়া। আর গ্যারান্টিটাও আল্লাহ স্বয়ং নিজে দিছেন, যে হায়াত কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কি কাজে লাগাইলে, কোন পদ্ধতিতে লাগাইলে প্রত্যেকটা মুহূর্ত দামি হবে।
যৌবন কোথায় লাগাইলে দামি হবে? এক এক সেজদার দাম কত হবে, এক এক জিকিরের দাম কত হবে, এক এক তেলাওয়াতের দাম কত হবে, এক এক তসবিহাতের দাম কত হবে, এটা পর্যন্ত বলে দিছেন। সুস্থ অবস্থায় সময়টা লাগাইলে, সুস্থতা যদি কাজে লাগানো হয়, তাহলে কেমন দাম হবে ক্ষেত্র দেখায় দিয়েছেন, কোন ক্ষেত্রে লাগাবে। তো ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিয়েছেন, আবার ক্ষেত্রগুলার মূল্য নির্ধারণ করছে, মূল্য কত হবে, মূল্য কত হবে। এরকম অবসর সময়টা কোথায় লাগাবে? মোবাইল দেখতে দেখতে লাগাবে না কি কাজে লাগাবে? আমি তো বলি আর কি, জানি না বলাটা সত্য না মিথ্যা, না আমার ধারণা হয় শয়তানের আগে যদি মোবাইল আসতো তাহলে মনে হয় শয়তানের শয়তান হইতে হইতো না। ওর আগে যদি মোবাইল আসতো আর ইন্টারনেট আসতো, গুগল আসতো, তাহলে মনে হয় ওর শয়তান হইতে হইতো না। অবসর সময়টা কোথায় কাজে লাগবে? আচ্ছা কাজে লাগে নাই, কমসে কম যদি এতটুকু হইতো যে আমরা ইস্তেগফার করতেছি, আল্লাহর কাছে মাপ চাইতেছি যে আল্লাহ পারি নাই, ধোকার কারণে পারি নাই। আবার আল্লাহ দেখাইও তো দিছে যে ধোকার বস্তু তোমার ভিতরে রাখা আছে। মানুষ ধোকা খাবে এটাই সত্য, মানুষ ধোকা খাবে না এটা সত্য না। মানুষ ধোকা খাবে না এটা কি না সত্য না, মানুষ ধোকা খাবে, কেননা তার ভিতরে ধোকার জিনিস রাখা আছে। মন, ইন্না নাফসা লাআম্মারা, মন তাকে ধোকা দিবে, নফস তাকে ধোকা দিবে। হাজারো ধোকার জিনিস রাখা আছে। এই জন্য ইঙ্গিতও দিছেন, সুস্পষ্ট ইঙ্গিত, লা ইয়াকুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোকার জিনিস কিন্তু চতুর্দিকে ছড়ানো ছিটানো, কিন্তু ধোকা খায় না, জেনে না ওটি সব ধোকা। দুনিয়া ধোকা, সব ধোকা, সম্পর্ক ধোকা। বলে দিছেন এক একটা এক একটা, কোরআনে সবগুলো সুস্পষ্ট আছে। হ্যাঁ, ধোকা যেন না দেয়, চিহ্নিত করে দিছেন, চিহ্ন লাগায় দিছেন। জানতো না এই জন্য বোঝেনও না। মাঝে মাঝে অফিস আদালতে যায় তো দেখবেন ওসির অফিসে, ওসির কামরায় গেলে তো দেখবেন সে যেই থানার ওসি, ওই থানার ম্যাপ লাগানো আছে তার পিছে। আবার ওই থানার ভিতরে কোন জায়গাগুলা বেশি ক্রিটিক্যাল ওইখানে মার্ক করা আছে, চিহ্ন দেওয়া আছে। ওইখানে লাল সবুজ চিহ্ন লাগানো আছে। আল্লাহ এরকম নির্ধারণ করে দিছে, আমাদেরকে চিহ্নিত করে দিছে। ওইখান থেকেই মানুষ শিখছে, নাহলে মানুষ শিখতো না, মানুষের শিখার সুযোগ ছিল না। আল্লাহ চিহ্নিত করে দিছে কোন কোনগুলা ধোকা, তোমাকে কিভাবে ধোকা দিবে এটাও বলে দিছে। এই জন্য মেরে দোস্ত ক্ষেত্র তৈরি করে দিছে, যাতে আফসোস থেকে বেঁচে যাই। মূল্যায়ন করি আর আফসোস থেকে বেঁচে যাই। আর নাহলে যদি মূল্যায়ন না করলাম একদিন আফসোস করতে হবে।
তাহলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না। জান দিত তো দিত, শুধু জান্নাতের জন্য দিত, দুনিয়ার জন্য জান দিত না। কেন দিত না এটাও যুক্তি দিতেছি। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে যিনি এটাকে তৈরি করছেন, ওই আল্লাহ বলতেছেন মশার একটা টানার সমান যদি দাম হইতো, তাহলে আমি কোন খোদাদ্রোহীকে, কোন কাফের মুশরিক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে এক ঢোক পানি পান করতে দিতাম না। এক ঢোক পানি না, এই যে পানি আল্লাহ দিতেন না। বোঝা গেল পুরা দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার টানার সমান দাম নাই, কি নাই? আমরা জান্নাত চিনি না, এই জন্য তো জান দিতেছি দুনিয়ার জন্য। তাইলে ৬০-৭০ বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না। দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কেন অস্তিত্ব দিতেন? আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন?